ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন A to Z উইথ সোহেলি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। যদি এখন সিজন চেঞ্জ হচ্ছে আর এই সময় প্রত্যেকটা বাচ্চারই সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে। বাচ্চাদের আর্লি স্টেজে সর্দি কাশি হলে কি কি করলে বাচ্চাদের একটু কমফর্ট দেওয়া যেতে পারে সেটা নিয়েই আমার আজকের ভিডিও, আর সাথেই থাকছে অনেক হোম রেমেডিস। তাহলে ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর তার সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টেই আমি বলবো কি করে তোমরা ম্যাজিক পুটুলি বানিয়ে নেবে। ম্যাজিক পুটুলি বাচ্চার সর্দি কাশিতে খুব ভালো উপকার দেয়। আমি আমার নিজের 5 ইয়ার্সের বেবির ওপর এটা ট্রাই করে থাকি। তাহলে ম্যাজিক পুটুলি বানাতে গেলে কি করতে হবে? একটা শুকনো তাওয়ায় কয়েক কোয়া রসুন, 2টো তেজপাতা ও 50 গ্রাম মতো জোয়ান দিয়ে ধিমে আছে ওটা নেড়ে ছেড়ে নিতে হবে। যখন সুন্দর সুন্দর গন্ধ বেরোনো স্টার্ট হবে তখন আঁচ বন্ধ করে মিশ্রণটা ঠান্ডা হতে দিতে হবে। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে একটা সাদা কাপড়ে মিশ্রণটি ঢেলে তারপর ওটা পুটুলির আকার করে বাচ্চার বালিশের তলায় রাখতে হবে। এর থেকে বাচ্চার সর্দির হাত থেকে খুব তাড়াতাড়ি নিরাময় পাবে। নাম্বার 2, এটা এখন আমি আমার বাচ্চাকে ডেলি সকালে খাওয়াচ্ছি। তোমরাও তোমাদের বাচ্চার উপর ট্রাই করতে পারো। যেসব বাচ্চার বেশিরভাগ সময় সর্দি কাশি লেগে থাকে তাদের জন্য এটা খুব ভালো একটা ওষুধ। তাহলে এটার জন্য কি করতে হবে? এটার জন্য নিতে হবে 2টো বাসক পাতা, 4-5টা রাম তুলসী পাতা। এবার সবটা ভালো করে ধুয়ে তারপর ভালো করে থেতো করে নিতে হবে। থেতো করে পাতাগুলোর থেকে ভালো করে রস বার করা হয়ে গেলে একটা লোহার সাঁড়াশি গরম করে পাতার রসে চুবিয়ে দিতে হবে। যদি পাতায় কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে যাতে সেটার বিষটা কেটে যায়। এবার ওই রসের মধ্যে কিছুটা মধু মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। এটা একদম আর্লি মর্নিং খালি পেটে বাচ্চাকে খাওয়াতে হবে। তাহলে সর্দি কাশির হাত থেকে অনেকটা উপকার পাওয়া যেতে পারে। এবার আমি বলবো কি করে বেবি ফ্রেন্ডলি কাড়া বানাবে। বেবি ফ্রেন্ডলি কাড়া বানানোর জন্য লাগবে বাসক পাতা, রাম তুলসী পাতা, গোলমরিচ, লবঙ্গ, আদা আর তেজপাতা। প্রথমে গ্যাস অন করে বাসক পাতা আর তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে পাতাগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর একে একে আদা, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা থেতো করে জলটার মধ্যে অ্যাড করতে হবে। 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন পুরো রসটা জলে টেনে নেবে তারপর জলটা ড্রেন করে ওতে সামান্য মধু বা তাল মিছরি অ্যাড করে বাচ্চাকে দেওয়া যেতে পারে। এটাতে বাচ্চার ইমিউনিটি পাওয়ার খুব ভালো হবে। এছাড়াও এখন সিজন চেঞ্জের টাইমে বাচ্চাকে ঠান্ডা জলে স্নান না করিয়ে চেষ্টা করবেন ঈষদুষ্ণ গরম জলে স্নান করাতে। আর যদি বাচ্চা সর্ষের তেল থেকে অ্যালার্জেটিক না হয় তাহলে স্নান করানোর আগে অবশ্যই একটু সর্ষের তেল মালিশ করে নেবেন। আর যদি বাচ্চার খুব ঠান্ডা লাগার প্রবণতা থেকে থাকে তাহলে একটা তেলের রেসিপি বলছি, যেটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো উপকার পাবেন। তেলটা বানাতে গেলে লাগবে সর্ষের তেল, কালো জিরে, বোটা সমেত পান পাতা, কলাইয়ের ডাল, কাঁচা হলুদ ও রসুন। এবার প্রথমে গ্যাস অন করে তাতে কড়া বসিয়ে নিতে হবে। ধিমে আঁচে সর্ষের তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে রসুন থেতো করে দিতে হবে। রসুনের পর একে একে কালো জিরে, পান পাতা, থেতো করা হলুদ সব দিয়ে দিতে হবে। তারপর তেলটা ভালো করে ফুটে গেলে সবার লাস্টে বিউলির ডাল অ্যাড করতে হবে। বিউলির ডাল বা কলাইয়ের ডাল তেলে দিলে একটা ঝাঁঝ উঠে আসে, তাই এটাকে সবার লাস্টে অ্যাড করতে বলা হয়। এরপর সবকিছু অ্যাড করা হয়ে গেলে আঁচ কমিয়ে ধীরে ধীরে তেলটাকে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে। সব উপকরণ ভালো করে মিশে গেলে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে তেলটাকে ঠান্ডা করতে হবে। তেল ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেইনারে তেলটা ভরে বেবিকে স্নানের আগে মালিশ করাতে হবে। এরপরেও যদি বেবির খুব ঠান্ডা লেগে থাকে তাহলে রাতে শোয়ার আগে হাতের তলায়, পায়ের তলায়, বুকে এবং পিঠে তেলটা মালিশ। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম কি করে হোম রেমেডিস দিয়ে বাচ্চাদের হালকা সর্দি কাশি সারিয়ে তোলা যায়। ডক্টর প্রেসক্রাইব করা ওষুধ অবশ্যই চলবে, তার সাথে হোম রেমেডিসও ট্রাই করে দেখতে হবে। এই রেমেডিসগুলো আমি আমার 5 ইয়ার্সের বেবির ওপরও ট্রাই করে থাকি। তাহলে তোমরা সবাই আমাকে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই।